ইউনূসকে যত ভালো মনে করছেন, খবিসের হাড্ডি এটা। ৬৫,০০০ প্রাইমারি স্কুলের শিক্ষক নাই, হেডমাস্টার নাই। ৩০,০০০ স্কুলের হেডমাস্টার নাই। মোট স্কুল সংখ্যা হলো প্রাইমারি ১ লক্ষের উপরে। ৬৫,০০০-এর কোনো হেডমাস্টার? ৬৫,০০০-এর মধ্যে ৩০,০০০ হেডমাস্টার ছাড়া। এর মধ্যে করছে কি, গানের টিচার নিয়োগ করছে। কিসের গানের টিচার? মূর্খ। তুই টিচার নিয়োগ করবি, কোরআনের টিচার, ঠিক না ঠিক? কেন গানের টিচার নিয়োগ করলি? প্রাইমারি স্কুলের পোলাপান একটা সালামও সই করে দিতে পারে না। ক্লাস 5-এর পোলাপান গাঁজা খায়, বিড়ি টানে, টিচারকেও সালাম দেয় না। তুমি কি কাজ করেছো? আর যেগুলো উপদেষ্টা নিয়েছে 99% গুলো ইসলাম বিরোধী। আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিন্দা দেখিতে ঘুরে রাস্তায়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি, আমরা সবসময় ভালো থাকবো, দুনিয়াতেও থাকবো, আখিরাতেও। এটা কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, আর চোর ছেচর চাঁদাবাজ সব সময় জাহান্নামে থাকে। কার কথা? আল্লাহর কথা। চুরি করেছো তো মরেছো, পাপ করেছো তো মরেছো, ঠিক না ঠিক? পাপ আছে যেখানে, জাহান্নাম আছে সেখানে। আমরা থাকবো আল্লাহর প্রশংসার উপরে। রাজি আছি তো? কোরআনের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদু। সূরা আনআমের প্রথম শব্দ আলহামদু। সূরা সাবার প্রথম শব্দ আলহামদু। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদু। কিয়ামতে ওজন মাপার প্রথম শব্দ আলহামদু। আল্লাহর আরশ সূচিয়ে রাখার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ। এটার উপরে যেন আমরা থাকতে পারি। থাকবেন তো? নাকি এদিক সেদিক যাবেন? মৃত্যুর পরে একটা দল ছাড়া ফেরেশতা কোনো দল চিনবে না, ঠিক না ঠিক? সেই দলের নাম কি? কি নাম? আমরা ইসলামে থাকবো তো? কারা কারা থাকবেন না দেখি হাত তুলে দেখান। আরে হাত উঠতে গিয়ে আবার নিচে নেমে যাচ্ছে। আপনাদের ভিতরে সবার ইসলাম আছে, আল্লাহ কবুল করুক। এখন দেখাবো কারা কারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, মরতে চায়। হাত তুলে দেখায় দেন মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। 3টা দোয়া করে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ তৌফিক দান করুন। প্রথম দোয়া, আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব উঠতে থাকবে। 5 ব্যক্তি পাবে না সওয়াব। কয় ব্যক্তি? 1 নাম্বার বেনামাজি। 1 নাম্বার কে? বেনামাজির দুনিয়াও শেষ, আখিরাতও। মরলে সোজা কোথায়? সোজা কোথায়? এখন মারা গেলে সোজা ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে। নবীদের পরিচয় মিলবে না। 2 নাম্বার মুশরিক। আছে না? মুশরিক আছে। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, ঠিক না ঠিক? মাজারের সামনে যেগুলো সেজদা দেয় এগুলো কি? মুশরিক। আল্লাহ ছাড়া বিভিন্ন ছাগল পাগলের কাছে চায়, কি এগুলো? মুশরিক। আল্লাহ ছাড়া যাদের অন্যের নামে ওয়াদা করে এরা কি? মুশরিক। তাবিজ কবজ ঝুলা এগুলো কি? মুশরিক। খবরদার, এগুলো থেকে দূরে থাকবা। 3 নাম্বার বেদাতি, যেগুলো দাঁত নাই। কি? বেদাতি। দাঁত থাকলে তো সুন্নতকে কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস,
ইউ হ্যাভ টু বাইট দ্য সুন্নাহ বাই ইউর লাস্ট টিথ। তোমার দাঁতের শেষ মাড়ি দিয়ে সুন্নতকে আঁকড়িয়ে ধরবা। কোন বেদাতের সাথে আমরা সম্পর্ক রাখবো? যে বেদাতিকে সালাম দেয়, ইজ্জত করে, রাসূল বলছেন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, সেই ইসলামকে ধ্বংসের জন্য সহযোগিতা করলো। 4 নাম্বার, নবীদের সাথে যারা বেয়াদবি করে, এরকম বেয়াদব আছে না নাই? ওদের সাথে কোনো আমল কবুল। 5 নাম্বার, পিতামাতার সাথে বেয়াদবি করে। নবীদের পরেই পিতামাতার মর্যাদা। পিতামাতা হোক বেনামাজি, হোক অমুসলিম, কিন্তু তোমার পিতামাতা তোমার কাছে সবচেয়ে পুণ্যমান, ঠিক না ঠিক? পিতামাতার পায়ের তলে কি? রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুক, পিতামাতা দুইজনই তোমার জান্নাত আর জাহান্নাম। এই 5টা দোষ থেকে যারা মুক্ত থাকবে, যে দোয়াটা পড়বো কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 নম্বর দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ, বেশি জোরে হইল না। সুবহানাল্লাহ জোরে বললে খুশি হন কে? আর বেজার হয় কে? এখানে শয়তান নাই বোধহয়। মিনাল জিন্নাতি ওয়াল, মানুষ আছে যেখানে শয়তান আছে। মাহফিলে শয়তান বেশি না কম? কেন না? এখান থেকে যাদেরকে বাগায় নিয়ে যায় তাই লাভ। কিন্তু সিনেমা হলে শয়তান কম, কারণ ওখানে যারা ঢুকে ওরা ওরই লোক, ঠিক কিনা? ওরা হলো রিজার্ভ ফোর্স। কি ফোর্স? শয়তানের রিজার্ভ ফোর্স। এই জন্য যখনই সুবহানাল্লাহ বলবেন, হৃদয় দিয়ে বলবেন। বলেন সুবহানাল্লাহ। এই তো জান্নাতে একটা গাছ হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন এখন 4টা বড় বড় গাছ হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কত বড় গাছ? বলছে গাছের নিচে 700 বছর ঘোড়া চালালেও গাছের ছায়া শেষ হবে না। কি হবে গাছে? 70 রকমের ফল হবে। এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। আপনার ওই গাছ আপনি ছাড়া আর কেউ ভোগ করতে পারবে না। গাছের উপরে আপনার নামও লেখা হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। এখন হলো রজব মাস। কি মাস? রাসূলের ইবাদতের মাস ছিল 3টি। কয়টি? এই 3 মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন তিনি, রজব, শাবান আর রমাদান। এই জন্য রজব আসলে একটা দোয়া পড়তেন, আমরা দোয়াটা পড়ি। তাহলে মারা গেলেও রমজানের সব সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। কোনদিন হায়াত চাইতেন না রাসূল, কিন্তু রমজানে হায়াত চাইতেন। কেন জানেন? রমজানে 1 রাকাত যদি আপনি জামাতের সাথে পড়েন, 35,000 রাকাতের সওয়াব আমলনামায় উঠবে। হিসাবটা মিলিয়ে নেন। 1 রাকাত পড়লে রাসূল বলছেন 700 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 500 আর 700-কে গুণ করেন, কত হয়েছে? এই যে অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নাই। 500 আর 700 গুণ করলে বুঝি 1200। আরে মিয়া যোগ করলে না 1200, গুণ করলে কত? কত? এই 35,000 সওয়াব 1 রাকাতে পাবেন। আরো আসতে সুবহানাল্লাহ। পড়বেন তারাবি, আমলনামায় উঠবে ফরজ। পড়বেন 20 রাকাত তারাবি, আমলনামায় উঠে যাবে 700 রাকাত করে ফরজ। 700 আর 20-এর গুণ করেন, কত হয়? 14,000 সওয়াব উঠে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন। 15 দিন রাখতেন। কয় দিন? নরমালি প্রত্যেক মাসে তিনি 11 দিন রোজা রাখতেন। সপ্তাহে 2টি, মাসের মধ্যখানে 3টি। 8 আর 3 কত? 11।
আর রজবে রাখতেন 15টি, শাবানে রাখতেন 30টি, রমজানে রাখতেন 30টি। আল্লাহু আকবার। আমরা তো কাহিল হয়ে যাই। উনি 53 রাকাত নফল পড়তেন প্রতি রাতে, প্রতিদিন 53 রাকাত পড়তেন। রমজানের সওয়াব কে দিবেন? আল্লাহ দিবেন। রমজানের জন্য আর একটু বেশি আছে। রাসূল বলছেন, আল্লাহ হাদিসে কুদসি জানাচ্ছেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আবার রাসূল বলছেন, যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। এখন একটা দোয়া পড়বো, তার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন, লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। উজ্জ্বল, আতিক, ফরিদ, 3 ছেলের নেতৃত্বে উজ্জ্বল নিজের ফুটবল খেলা বন্ধ করে দিয়ে গত 1 মাস ধরে মাহফিলের পিছনে দৌড়াচ্ছে। অত্যন্ত পরিশ্রমী একটা ছেলে। কোথায় উজ্জ্বল? কই রে উজ্জ্বল? আহারে, ওই যে এমপি সাহেবকে আনার জন্য গিয়েছেন। আল্লাহ উজ্জ্বল সহ আছো তুমি, সব এই সুন্দর ছেলেগুলোকে আল্লাহ কবুল করুক। উজ্জ্বলের সাথে সব ছোট ছোট শিশুরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আর মুরব্বীরা বুদ্ধি দিয়েছে। মুরব্বীরা বুদ্ধি দেয়াটাই এনাফ, কারণ এক্সপিরিয়েন্স হ্যাজ নো অল্টারনেটিভ। বুদ্ধির কোনো বিকল্প নাই। পয়সা দিয়ে বুদ্ধি কিনা যায় না। এই জন্য মুরব্বীদেরকে সামনে রাখবেন, একটু বুদ্ধি দিবে, আপনাদের কাজ সহজ হয়ে যাবে। এখানে আজকে চাঁদপুর হজরত দেওয়ান পীর সাহেবের উদ্যোগে বিরাট মাহফিল। এখানে সেজদা টেজদা হয় নাকি? হ্যাঁ, দেওয়ান সাহেব কেমন ছিলেন? ভালো ছিলেন। অনেকখানে তো বেনমাজি, এটাও বিরাট পীর হয়ে যায়। নামাজি ছিলেন, ভালো মানুষ ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। জোরে বলেন আমিন। আজকে আপনাদের এটা কত 26তম না? 26তম মাহফিল। সভাপতি জনাব মোহাম্মদ মাহিদুল ইসলাম মজনু, পেশ ইমাম, ইস্পাহানি কোম্পানি। আপনি মজনু ভাই কেমন আছেন? মজনু অর্থ জানেন তো? মজনু অর্থ কি? কি বলতেছে? এই যে লাইলি মজনু, আসলে বাস্তবে কিন্তু নাই। এটা হলো একটা নোবেলের সংখ্যা, ইরানের। कैसे যেমন লাইলি লাগিল ভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব। হায় বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে। কার লেখা? নজরুল। কি যে ভাষার পণ্ডিত ছিল সে, আল্লাহ তাকে মাফ করে দিক। কিন্তু এখানে একটু উল্টাপাল্টা করে ফেলছে। লিখছে, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে। হয় না, যে সমস্ত মুর্শিদ মসজিদ ছাড়া এসেছে, এগুলো মুর্শিদ না, এগুলো গোমরা। এগুলো কি গোমরা? কার কথা? 96 নম্বর আয়াত সূরা আল ইমরান। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি। এটাকে সারা দুনিয়ার হেদায়েতের মারকাজ আমি বানিয়ে দিয়েছি। এই জন্য মসজিদ ছাড়া যদি কোনো মুর্শিদ হয়, বুঝতে হবে এগুলো লালনের অনুসারী, এগুলো ভণ্ডা। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের মজনু হুজুরকে কবুল করুন। মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ, এরকম মজনুর দরকার আছে। মজনু যদিও আমাদের লোকেরা আবেগের ঠেলা আল্লাহরেও পাগল বানায় আছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম কই?
ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি। কবি কয় বোতল গাঁজা খায়া লেখছে কবিতাকে জানে। পাগল শব্দ আল্লাহর সাথে যায় না, পাগল শব্দ কোনো নবীর সাথে যায় না। মক্কার মুশরিকেরা যখন বলছে রাসূল পাগল, আল্লাহ বলছেন ওয়ামা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের সাথী কখনো পাগল হইতে পারে না। এরা আল্লাহরে পাগল বানায় দিছে। কি খায়া লেখো কবিতা মূর্খ। ওখানে লিখবা ও নামের সুর ধরিয়া, কার নামের সুর? আল্লাহর নামের সুর, নবীর নামের সুর কোন পাখি গায় না, কোন পাখি মানুষের নামে জিকির করে না। আমরা সবাই জিকির করি কার নামে? স্বয়ং রাসূল কার নামে জিকির করতেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি। গানগুলোকে একটু পরিশুদ্ধ করে দিলে এগুলো সহি হয়ে যায়। ঠাকুরা বাইচা থাকলে ওর কিছু গানরা আমি মুসলমান বানায় দিতাম। ঠাকুরা উল্টা পাল্টা কিছু লিখে গেছে, কিন্তু নজরুলের অধিকাংশ লেখাগুলি খুবই সমৃদ্ধ। আমাদের সহসভাপতি মোহাম্মদ মুজাহার আলী সাহেব প্রামাণিক, মাশাআল্লাহ, অসুস্থ হলেও সুস্থ, আমার সাথে খাতির হয়ে গেছে অলরেডি, 2 বার বুক মিলামিলি হয়ে গেছে। আল্লাহ আমাদের মাসার সাহেবকে কবুল করুন। ও আমাদের অবসরপ্রাপ্ত স্যার, আমাদের প্রিয় স্যার, আলহামদুলিল্লাহ। সহসভাপতি জনাব মোহাম্মদ আজিজা রহমান খলিফা। আপনি? আরে সর্বনাশ, দাঁতটা সব পড়ে গেছে খলিফা। খুব ভালো, খলিফার শরীর শক্তি আছে আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন। মোশাররফ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, বহু আগ থেকেই আমার সাথে ওনার সাথে খাতির। তবে এখন বিএনপি জামাত দুইটাই পছন্দের। জামাতকে ভালোবাসি, এরা 30 পারা কোরআন নিয়ে থাকে, আর বিএনপিকে চাই বিএনপি বিসমিল্লাহ ছাড়া বিএনপি হয় নাই। তো এই জন্য আমি বলি ঠেলাঠেলি করবি না, তোরা বিসমিল্লাহ দিবি আর জামাত 30 পারা কোরআন লাগায় দিবি, তো দেশ চলবে সুন্দর। ঠিক না? ঠিক। আমরা পার্লামেন্টের মেম্বার হতে চাই না, এমপি চাই না, মন্ত্রী চাই না। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, একটা অক্ষর বাহিরে যেতে পারবে না। ঠিক না? ঠিক। হাত তুলে দেখাও মুসলমান। তারেক এসেছে, তারেককে পরামর্শ দিচ্ছি, তুমি এইভাবে অগ্রসর হও। তুমি যদি তোমার বাপের আদর্শ চলতে চাও, বিসমিল্লাহকে বুকে ধারণ করো। কর্মীদের উপর নামাজ ফরজ করে দাও। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই 4টা জিনিস কায়েম হোক। কয়টা? এটা আমার আল্লাহ চায়। কে চায়? আল্লাহ চাই। মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম হবে, আজান হবে, কোনো ছাগল পাগল বাইরে থাকতে পারবে না। ঠিক না? যেগুলো কালেমা পড়েছে সবগুলো কোথায় যেতে হবে? হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা তাদের কি করবে তারা বুঝবে। কোনো বিধর্মীকে জোর করে ধর্মীয় উপাসনায় নেয়ার কোনো দায়িত্ব ইসলামের নাই। কিন্তু যারা কালেমা পড়েছে তারা মসজিদের বাইরে থাকতে। 2 নম্বর যাকাত দিতে হবে হিসাব করে। ঠিক না? ঠিক। 3 নম্বর সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের নিষেধ হবে। এই 4টা কাজ আমরা চাই, অন্য কিছু আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যেন এই গ্রুপকে ইসলামের জন্য কবুল করে। আমাদের আজকে আমার আগে কথা বলেছে মাওলানা মাকসুদ আল আজামি, সূরা আল ইমরানের 185 থেকে সে কথা বলেছে, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এই আয়াত শুরু করেছে, শেষ করেছে ভালো মৃত্যুর উপায় দিয়ে। ভালো মৃত্যুর উপায় হলো 5টি। কয়টি? 5টি। 1 নম্বরে ঋণ মুক্ত থাকবেন। কি থাকবেন? ঋণ মুক্ত থাকবেন। 2 নম্বরে পিতামাতার দোয়া নেবেন। 3 নম্বরে নামাজ কায়েম করবেন। 4 নম্বরে বলেন, মনে নেই। 4 নম্বরও কেসে মনে নেই। আর 5 নম্বরে বাড়িতে গিয়ে খাই। আল্লাহ তো করে হেদায়েত করুন। ওদের মাঠে বসে ওয়াজ মারে খায়ের, এটা মনে রাখবেন। আমি আরো সহজ করে দিচ্ছি। 5টা কাজ করলে কবরে কোনো প্রশ্ন হবে না। কবরে যার প্রশ্ন হবে না, চিরস্থায়ী জীবন তার জান্নাতের হয়ে যাবে। 1 নম্বর, যে শহীদ হবে তার কবরে কোনো প্রশ্ন
হবে না। এখন শহীদ হওয়ার জন্য প্রথম হলো ইসলামী দল। কি দল? ইসলামী দল। 2 নম্বর হলো নামাজ থাকতে হবে। ঠিক না? ঠিক। কিন্তু আমাদের বাংলাদেশে হিন্দুরাও শহীদ হয়, দেখবেন। শহীদ শ্রী চন্ডাল। কি তুই শহীদ বেটা, তুই আন্দাজে লাগাই দিলে শহীদ হবে নাকি? শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত ইসলাম। প্রথম শর্ত কি? ইসলাম। 2 নাম্বার মাসুম শিশু, মারা গেলে তার কবরে কোনো প্রশ্ন নাই। 3 নম্বর যারা রাতে সূরা মুল্ক পড়ে। কোন সূরা? সূরা মুল্ক। 4 নম্বর যাদের মৃত্যু হয় জুমার রাতে, জুমার দিন যার মৃত্যু হয় তার কোনো প্রশ্ন হবে না। 5 নম্বর ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। 5টা গ্রুপের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। কথা বলেছে মাওলানা বুলবুল আহমদ বাশার, ধূপচাচিয়া, বগুড়া। কোরআনের মাহাত্ম্যের উপর কোরআন পরিচয় তুলে ধরেছেন, নিজের পরিচয় দিয়েছে, কোরআনের পরিচয়ও দিয়েছে। আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আমাদের যত মেহমানের নাম কাগজে এসেছে সব মেহমানের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জনাব মোহাম্মদ গায়ের মোল্লা। গায়ের মোল্লা কই? কই রে মোল্লা? এক মোল্লা লোকান্তরে লক্ষ মোল্লা ঘরে ঘরে। ভালো গায়ের মোল্লা ভাই, আল্লাহ মোল্লা ভাইকে কবুল করুন। সেক্রেটারি মাজার কমিটি, মাজারে যেন কোনো বেদাতি হারাম কাজ না হয়। হ্যাঁ বসেন। আল্লাহ যেন এই আল্লাহর ওলির কবরটাকে জান্নাতুল বাগান বানায় দেন। জনাব মঞ্জুরুল ইসলাম বকুল ভাই সভাপতি, না বকুল ভাই, মাশাআল্লাহ। আর আপনারা যারা এসেছেন অনেক দামি মেহমানরা, অনেক ওলামা হযরত নিচে বসা, যাদেরকে উপরে আনতে পারলে আমরা খুশি হতাম। কারণ আলেমরা হলো জাতির বিবেক। ওলামা উম্মতি ওমানা উম্মতি, রাসূল বলতেন আলেমরা হলো জাতির আমানতদার। জাতির কি? আমানতদার। এই জন্য এই জাতিকে হেফাজতের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে গেছেন আল্লামা সাইদি রাহমাহুল্লাহ। ঠিক না ভাই? ঠিক। যা কথা বলেছেন সব সত্য পরিণত করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আলেমদেরকে সবসময় শ্রদ্ধার চোখে দেখবেন, স্যারদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন। এখানে অনেক স্যাররা বসে আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। প্রত্যেক শিক্ষায় আল্লাহর শিক্ষা। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা যা জানতাম না সব শিখিয়েছেন কে? আপনাদের ঘোষকও ভালো পেয়েছেন। কি নাম তোমার? দেলওয়ার হুসাইন, সাইদি সাহেবের মিতা। আল্লাহ তাকে আল্লামা সাইদির মতো কবুল করুক। এসেছেন বিভিন্ন পেশার লোকেরা, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। কোরআনের মাহফিল এক আজীব মাহফিল। এখানে যারাই ঢুকে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাদেরকে নিজের চাদরে ঢেকে নেন। হাফাতহুমুল মালাইকা গাশিয়াত আলাইহিমুর রাহমাহ। ফেরেশতারা তাদেরকে ঢেকে ফেলে, আসমান থেকে জমিন পর্যন্ত তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই চাদরে ঢেকে নেন। আমরা আজকে 26 নম্বর সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। সূরা শুআরা। কোন সূরা? শুআরা, কবি সমূহ। বসেন। কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটার সওয়াব সবচেয়ে বেশি? হায় হায়, 26 বছর ধরে কোরআন শুনি, কি শুনলাম? কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মায়ের মর্যাদা বেশি না বাপের? মর্যাদা বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক 3 গুণ। কয় গুণ? বাপের হক 1 গুণ। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরাকে কোরআনের ভিত্তি বলা হয়? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না? কোন সূরা কোরআনের সবচেয়ে বড় মুআজিজা? আল্লাহ বলছেন সূরা হিজরের 87, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, বারবার পড়া 7টা আয়াত তোমাকে দিলাম, তার সাথে পুরা কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার চরিত্র হয়ে গেছে আযীম চরিত্র। এত বড় চরিত্র আর কারো নাই। 2 নম্বরে কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা দৈনিক 70 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। এরপরে আরেকটা সূরা পড়তেন দৈনিক 100 বার। বলেন তো কোন সূরা?
জোরে, আরো জোরে। এই সূরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে। এই সূরাকে যারা নিজের হৃদয়ে গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার সাথে জড়িয়ে নেব, আমার সাথে তাদের সম্পর্ক হবে। প্রত্যেকের সম্পর্ক তার লোকের সাথে। আমার সম্পর্ক হইল সূরা ইখলাসের সাথে। রাসূল এটা দৈনিক 100 বারের মতো পড়তেন। বিশেষ করে মাগরিবের সুন্নতে যখন তিনি কখনো কখনো সূরা কাফিরুন 12 বার পড়তেন আর 24 বার পড়তেন কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। যারা কেউ মারা গেলে বিলাপ না করে আল্লাহর প্রশংসা করবে তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? নামাজে দাঁড়াবে, একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে দাঁড়াবে, মধ্যখানে গ্যাপ রাখবে না, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যারা প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়বে তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? মনে থাকবে তো এগুলো? এই আমলগুলো আপনারা করবেন। 4 নম্বরে পড়তেন 4টা সূরা। প্রথম পড়তেন ফাতিহা, দ্বিতীয় পড়তেন ইখলাস, তৃতীয় 4টা সূরা পড়তেন। কয়টা? এই 4টা সূরা কোরআনের 1/4 আবার এই সূরার মধ্যে সূরা জিলজালকে আল্লাহর হাবিব কোরআনের অর্ধেক বলেছেন। সূরা জিলজাল পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা কাউসার পড়তেন, সূরা নসর পড়তেন। এই 4টা সূরা যারা পড়ে তাদের কোনো অভাব থাকে না। অভাব দূর করে দেন কে? এক যুবক এসে বলছেন হুজুর আমি গরিব। রাসূল বললেন তুমি বিয়ে করো। সাহাবী বললেন এমনি খাইতে পাই না, আবার বিয়া কইরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি আছে? তোমার কাছে সূরা নসর আছে নাকি আছে? তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি আছে? এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে। বুঝেন তো কথা? এই 4টা সূরা পড়লে অভাব দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। এখন আমরা পড়ব সূরা শুআরা, 26 নম্বর সূরা। এই সূরাতে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। মূসা আলাইহিস সালামকে পিছের থেকে তাড়া করলো ফেরাউন। চলে গেলেন তিনি লোহিত সাগরের পাড়ে। কথা বলবা না যুবকেরা? এই কথা কয় না বাবারা? পিছন থেকে ঘিরলেন। মূসা আলাইহিস সালামের লোক ছিল 4.5 লাখের বেশি, অথবা কিছু কম আর বেশি। এই লোকগুলোকে মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রাতের বেলায় লোহিত সাগরের পারে হাজির করেছেন। ফেরাউনের লোকরা গিয়ে দেখে বনি ইসরাইলের কোনো লোক ঘরে নাই। ফেরাউনকে খবর দেয়া হলো। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মূসার লোকদেরকে ঘিরে ফেললো। সামনে সব দরিয়া, পিছনে ফেরাউন, বাঁচার কোনো উপায় নাই। লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো এখনই পরাজিত হয়ে যাব। নবীদের ঈমান তখন শুরু হয় যখন সাধারণ লোকের ঈমান শেষ হয়ে যায়। যখনই লোকেরা বলল আমরা পরাজিত হয়ে যাব, মূসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? আরো জোরে বলেন আমাদের সাথে গত 17 বছর ছিলেন কে? ওরা চেয়েছিল কোন ইসলাম আলারা থাকতে পারবে না, ঠিক না ঠিক? ইসলামের সিংহদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শত শত হাজার হাজার আলেমকে কথা বলা বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? জমিন কার? তোমরা কই থেকে আসছো ছাগল পাগলের গোষ্ঠী? এক থাপ্পড় দিয়ে সব দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে, ঠিক না ঠিক? এখন তো উন্দুরের গর্তেও তালাশ করে পাওয়া যায় না। কথাটা কে বলেছিলেন? সবার মুখস্থ। এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। জমিন আল্লাহর, থাকবে কার বান্দা? আল্লাহর বান্দা। নমরুদের শক্তি যত বেশি হোক, ফেরাউনের শক্তি যত বেশি হোক, তারা কখনো থাকতে পারবে।
আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, হাতে কি? হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? সূরা তাহা। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এটা কিন্তু সাধারণ লাঠি নয়, এটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। কার মেসওয়াক? আদমের মেসওয়াক। সেটা পেয়েছে নূহ, নূহ আলাইহিস সালাম থেকে পেয়েছে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আপন খালাতো ভাই হলো শুআয়ব আলাইহিস, কথা কন না কেন? শুআয়ব আলাইহিস সালাম কার শ্বশুর? এই তো আপনারা জানেন, মাদায়েনের তিনি ছিলেন নবী। তার লোকেরা ওজনে কম দিত, বাংলাদেশের লোকেরা তো ওজনে সবচেয়ে সুন্দর দেয়। এখন ডিজিটাল পাল্লাতেও চুরি করে, ঠিক না ভাই? ঠিক। ডিজিটালে কেমনি চুরি করে? তরকারি উঠায় দিল, আঙ্গুল দিয়ে ওখান দিয়ে চাপ দিয়ে রাখলো। তরকারি দিছে 1.5 কেজি, ঘরে নিয়ে দেখে যে 1 কেজি। হুজুরে গোস্ত নিছে 2.5 কেজি, পাল্লা তুটায় দেখে 1.5 কেজি। কিডা খাইলো রে আর 1 কেজি? কিডা খাইয়েছে? কিডা? আঙ্গুল খেয়েছে। যেভাবে চুরি করো, যারা ওজনে কম দেয় ওদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকৃত মাল যারা ফেরত নেয় আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি একটা জিনিস বিক্রি করলেন কোনো ভাইয়ের কাছে, ভাই ঘরে এনে দেখে ওই কাজটা, ওই জিনিসটা তার গায়ে লাগছে না, অথবা তার ভিতর কোনো ত্রুটি আছে, আপনার কাছে নিয়ে গেল, আপনি যদি ওটা ফেরত নেন আপনার গুনাহ মাফ করে দিবেন কে? ইসলাম যে কত সুন্দর, কত নান্দনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন, গিয়ে দেখেন মসজিদের সামনে একজন খেজুর বেচতেছে। কি বেচতেছে? খেজুর। রাসূল খেজুরের ভিতরে হাত ঢুকায় দিলেন, হাত ঢুকিয়ে দেখে যে নিচে ভিজা, উপরে শুকনা। রাসূল বললেন, কি ব্যাপার, নিচে ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলে আগে উপরে পড়বে না ভিতরে ঢুকবো? বাটপার এই সময় ছিল। কয় হুজুর বৃষ্টি হয়েছে। কয় বৃষ্টি হলে তো আগে উপরে ভিজবে, নিচে ভিজলো কেন? কোনো কথা নাই। রাসূল বললেন, মান গাশশা লাইসা ফিনা, ধোঁকাবাজ কখনো আমার উম্মত হতে পারে না। ধোঁকাবাজ সমাজের মোড়ে মোড়ে আছে না নাই? বাংলাদেশে একটু বেশি না কম? তবে বগুড়ায় কম না। বগুড়া ডানপন্থীদের এলাকা। গত 17 বছর একটু বগুড়ার উপর নির্যাতন বেশি না কম? অনেক বেশি গিয়েছে। বগুড়া শুনলেই চাকরি নাই, বগুড়া শুনলেই আর্মিতে নাই, বগুড়া শুনলেই পুলিশে নাই, বগুড়া শুনলেই এটা হয় বিএনপি নয় জামাত। ঠিক না ঠিক? কিন্তু শোনো, আওয়ামী লীগের পান্ডারা, আমরা কিন্তু এরকম করব না। আমরা আল্লাহ যেটা চাই সেটা করব। ঠিক না ঠিক? তোমরা যদি কোরআনের দলে আসো, আমরা তোমাদের জন্য আছি না নাই? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, প্রথমবার ছেড়ে দিয়েছো, সাপ হয়েছে। কি হয়েছে? সাপ প্রথম হয়েছে। এটা গোখরা। গোখরাকে আপনারা কি বলেন? হাইয়াতুন তাসআ। হাইয়াতুন, গোখরা কি কয়? হ্যাঁ, মাসওয়ালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এতবার আসেছি, এই নাম তো শুনি নেই। গোমা সাপ। মা গো থেকে গোমা, গোমা সাপ। প্রথম হলো গোমা। দ্বিতীয়, এই সূরাতে বলেছেন সুবানুম মুবিন, প্যান্থার। তৃতীয় বলেছেন জান্নুন মুস্তাকবির। এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। যখনই সাপ হলো, মূসা নিজেও দৌড় মারলো। আল্লাহ কয় যাও। কই? কয় ছাড়লাম। কি হইল? কি কয়? মূসা, তাগুত দেখতে এরকম মোটা সাপের মতো মনে হয়, গর্দান টিপে ধর, তোর হাতের ভিতরে চলে আসবে। সিরাতাল উলা খুযহা লা তাখাফ। কোনদিন কোন তাগুতকে ভয় করবি না, গলা টিপে ধরবি, আগের চরিত্রে ফিরে আসবে। ঠিক তবে ঠিক? ওনারা চেয়েছিলেন আমরা দেশ ছেড়ে চলে যাই। আমরা আছি দেশে, তোমরা গেছো কই? কোথায় গিয়েছ? কত গান বানিয়েছে খালেদা আমাদের এই দেশ নেত্রীকে নিয়ে। তার যে বিদায় হলো, সারা দুনিয়া কাঁদছে তার জন্য। ঠিক কিনা? কি এক কপাল নিয়ে গেল। হিন্দুদের মন্দিরে পর্যন্ত তার জন্য দোয়া করছে, খ্রিস্টান, হিন্দু সবাই দোয়া করছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়।
একটা জিনিস তার আমি দেখেছি, তিনি কোনোদিন কোনো আলেমকে কষ্ট দেন, একজন আলেমকেও না, বরং আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া। খালেদা জিয়া সাইদি সাহেবের আন্ডারে রেখেছেন ধর্মমন্ত্রীকে। আল্লাহ যেন তাকে যা যায় খায়ের দান করেন। আমি তারেককে বলবো, আলেমদের সাথে পরামর্শ করবা, মায়ের সুন্নতটা বজায় রাখো, তোমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমরা চাই না মন্ত্রিত্ব, এমপিত্ব, এগুলো ঝামেলার জিনিস। আমরা চাই দেশ চলবে কিসের আইনে? জোরে বলেন, কিসের আইনে? কোরআনের আইনে। আর কোরআন আইন যদি না চলে আমরা যুদ্ধে নামবো, আমরা সংগ্রামে নামবো, আমরা ছেড়ে দেব না। যতক্ষণ কোরআন না আসে আমাদের সংগ্রাম থাকবে, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, আবার লাঠি আগের মতো ফিরে আসলো। এই লাঠি নিয়ে তিনি গেলেন। এই লাঠি যখন মাটিতে কুপে দিতেন 12টা নল থেকে পানি বের হতো। কয়টা? 12টা নল থেকে পানি বের হতো। এই লাঠি যখন ছেড়ে দেয়া হতো গাছের পাতা পেড়ে আনতো। এই গাছ লাঠি যখন ছেড়ে দেয়া হতো, কোন নেকড়ে যদি ছাগলকে আক্রমণ করতে আসতো, এই লাঠি নেকড়েকে দৌড়িয়ে নিয়ে ছুটতো। এই লাঠি তিনি পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে। শোয়েব আলাইহিস সালাম লাঠিটাকে রেখেছেন একটা বড় ট্রাঙ্কের ভিতরে। কি হয়েছে তোমার? তো ওনার স্ত্রী বললেন, আমার আব্বার কাছে একটা লাঠি আছে, ওই লাঠি উনি কাউকে দেন না। ওই ট্রাঙ্কটাও খুব ভারী। মুসার হাতে শক্তি কম না বেশি? এক থাপ্পড় মেরে ফেরাউনের সেনাপতি শেষ। যখন ফেরাউন শুনলো সেনাপতি রেখে থাপ্পড় মেরে মেরে ফেলেছে, ফেরাউন বলল মুসা ছাড়া আর কেউ না। কারণ আশেপাশেই তো ছিল, বড় হয়েছে। মুসার হাতের খবর সবাই জানে। যাদের মুখে একটু কথা বাজে তাদের হাত কি হয়? দ্রুত চলে। এক থাপ্পড় শেষ। রাগ কি ছিল? হাদিসে এসেছে মুসা যখন রাগ করতেন আলাইহিস সালাম, পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। থাপ্পড় মেরে দিয়েছে মালাকাল মউতকে, চোখ ছিটকে পড়েছে এই মুসা। আল্লাহ বলেছেন অস্তানাতুকা লিনাফসি, আমি তোমাকে আমার জন্য বানিয়েছি। সহজ নবী নয়। 183 বার আল্লাহ কোরআনে তার নাম উল্লেখ করেছেন, কোন নবীর নাম এত উল্লেখ করেন নেই। কিন্তু রাসূলের নাম বিভিন্ন ভাবে, মুহাম্মদ এসেছে 4 বার, আহমদ 1 বার, বাশিরা নাজিরা, নবী রাসূল কুল বলে 450 বার রাসূলকে কোরআনে আল্লাহ ডেকেছেন। সমস্ত নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন যতবার আসেন নাই, এক রাসূলের কাছে এসেছেন তার চেয়ে অনেক বেশি, 24,000 বার। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসেছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। রাসূল একদিন জিজ্ঞেস করে বললেন, আপনি কেমনে এত তাড়াতাড়ি আসেন? আপনি কত দ্রুত? হাউ ফাস্ট ইউ আর? হে মুআল্লিমুল মালায়েকা, মুআল্লিমুল আম্বিয়া, জিবরাইল আমিন ছিলেন নবীদের শিক্ষক। আল্লামাহু শাদীদুল কুওয়া, বলছে আপনি কত দ্রুত। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আমি জানি না আমি কত দ্রুত, তবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন 11 ভাই কূপে ফেলে দিল, আল্লাহ আমাকে 7 আকাশে সিদরাতুল মুনতাহায় বললেন, তোমার পথটা বিছিয়ে দাও যাতে ইউসুফের পা কূপের নিচে না যায়। আমি এখান থেকে আস্তে করে পর বিছিয়ে দিলাম, তিনি আমার পরের উপরে দাঁড়িয়ে গেলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি আপনাকে দেখতে চাই। আপনি তো ম্যাক্সিমাম সময় দাহিয়া কালবির সূরতে আসতেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি আপনাকে আসল রূপে দেখতে চাই। রাসূলকে বললেন, আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে রাসূল খুললেন, আকাশের দিকে তাকালেন, দেখেন যে সব অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কি দেখলেন? বলছে পুরো আকাশ অন্ধকার। এখন আবার দেখেন, দেখেন যে এখন পরিষ্কার। বলছে আগে কেন অন্ধকার ছিল? জিবরাইল আমিন বলছেন, আমি আমার একটা পর্দা খুলে দিয়েছি, একটা পাখা খুলেছি, সারা আকাশ অন্ধকার হয়ে গেছে। এরকম 600 ডানা আল্লাহ আমাকে দান করেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আকাশে যাওয়ার দূরত্ব হলো 500 বছর যেতে হবে, তারপরে আকাশ। প্রত্যেকটা আকাশ 500 বছর পুরো। এই 7টা আকাশ মাত্র সেকেন্ডের মধ্যে চলে আসে জিবরাইল আমিন আলাইহিস সালাম। কত দ্রুত আল্লাহ তাকে দান করেছেন।
যখনই লাঠি দিয়ে বাড়ি মারলেন সাগরে 12টা রাস্তা হলো। কয়টা? 12টা রাস্তা হলো। মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে চলে গেলেন। দাঁড়িয়ে থাকলেন ফেরাউনের গোষ্ঠী। ফেরাউনের বন্ধু একটা আছে, কি নাম? হামান। জিবরাইল আমিন প্রথম ঘোড়া নিয়ে চললেন। জিবরাইল আমিনের ঘোড়ার পা যেখানে পড়ছে সেখানে ঘাসটা সবুজ হয়ে যাচ্ছে। এটা হামান খেয়াল করলো। হামান সেখান থেকে এক মুঠ মাটি পকেটে ঢুকালো। ওই ঘোড়াটা ছিল জীবন্ত ঘোড়া, জান্নাতি ঘোড়া। ওই মাটি যখনই বাছুরের মুখে দিছে, বাছুর কয় হাম্বা হাম্বা। ওই যে স্বর্ণ দিয়ে একটা বাছুর বানাইছে না, কথা কর না, কি দিয়ে বানাইছে? স্বর্ণ দিয়ে বাছুর বানিয়েছে। বাছুরের মুখে যখনই ওই যে ঘোড়ার পায়ের বালু দিছে, ওটা হাম্বা হাম্বা শুরু করছে। যখনই চলে গেল সাগরের পেটে, এবার ফেরাউনও নামলো। ওনারা পাড়ি দিবে। সাগর কার কথা শুনে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর প্রবাহিত হয়, একটার সাথে আরেকটার পানি মিলে না। এই দুটিকে প্রবাহমান করেছেন কে? সাগর প্রত্যেক দিন 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন। আমার পাড়ে যারা আপনার নাফরমানি করে ওদেরকে আমি পানি দিয়ে চুবিয়ে মারি। জমিন প্রত্যেক দিন 5 বার অনুমতি চায়। যারা জমিনে হাঁটো, কখনো দাম্ভিকতার সাথে হাঁটবা না, জোরে জোরে কদম ফেলে হাঁটবা না। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে চলবা জমিনের উপরে। জমিনের উপরে যারা দম্ভ ভরে হাঁটে, জমিনে আল্লাহর কাছে বলে আল্লাহ অনুমতি দেন, একটু ভূমিকম্প দিয়ে ওকে আমার পেটে নিয়ে আসি। এমন কেউ নাই যার জমিনের চাপ থেকে রেহাই পাবে, কেউ নাই এমন। নবীদেরকে বাঁচিয়ে দিবেন কে? প্রত্যেক মানুষের জন্য জমিন সংক্ষিপ্ত হবে। 5টা কাজ জমিনকে আলাদা করে দিবে। কয়টা? 5টা কাজ জমিন সংক্ষিপ্ত হতে থাকবে। মাথার কাছে যখন জমিন আসবে, কোরআন বলবে ও আমার বন্ধু এখান দিক থেকে এসো না। ডান হাতে যখন আসবে নামাজ বলবে আমার নামাজকে কায়েম করেছে, এসো না। বাম হাতে যখন যাবে জাকাত বলবে এই হাত দিয়ে জাকাতের আন্দোলন করেছে, এসো না। পায়ের কাছে যখন যাবে সদকা দাঁড়িয়ে যাবে, পায়ের কাছ থেকে এসো না। এরপরে জমিন থেকে, মাটি থেকে একটা আওয়াজ বের হবে। আল্লাহ একটা ফেরেশতাকে বলবে ঘোষণা করে দাও, আলবিসু লিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, তার জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দাও। মাদ্দা বাসারি, যতদূর তাকায় ততদূর তার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দিয়ে দেন। যখনই মধ্যখানে গেল, আগরাকনাহু, আমি তাকে সাগরে ডুবিয়ে মারলাম। ডুবিয়ে দিল। চুবানি খায়া ফেরাউন বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, মূসা হারুন যেই রবের উপর ঈমান এনেছে, আমিও সেই রবের উপর ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আনা মিনাল মুসলিমিন, আনা মুসলমান হয়ে গেছি। সূরা ইউনূসে আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করিস, এখন তুই ইসলামের দাবি করিস। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অতীতে আমার বহু মানুষকে তুমি হত্যা করেছো, বহু মায়ের কোল খালি করেছো, বহু লোককে এলাকা ছাড়া করেছো। আজকে শুধু তোমাকে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোকে মারবই না, নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটাকে সুটকি দিয়ে রাখবো। কে বলছেন? বাঁচিয়ে রাখবো, যাতে কিয়ামত পর্যন্ত যত নব্য ফেরাউন আছে সবগুলো তোর থেকে শিক্ষা গ্রহণ করে। সব ফেরাউনরা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, আমাদের বিগত এরাও শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। ঠিক না বাটি? রাসূলের জীবন বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দিয়েছে। সাইয়েদনা আবু বকরের জীবনী বাদ দিয়ে লক্ষ্মীর জীবনে ঢুকিয়ে দিয়েছে।
এখন যেগুলো আসছে এগুলো ওদের চেলা চামুন্ডা। ইউনূসকে যত ভালো মনে করছেন, খবিশের হাড্ডি এটা। 65,000 প্রাইমারি স্কুলের শিক্ষক নাই, হেডমাস্টার নাই। 30,000 স্কুলের হেডমাস্টার নাই। মোট স্কুল সংখ্যা হলো প্রাইমারি 1 লক্ষের উপরে। 65,000-এর কোনো হেডমাস্টার? 65,000-এর মধ্যে 30,000 হেডমাস্টার ছাড়া। এর মধ্যে করছে কি, গানের টিচার নিয়োগ করছে। কিসের গানের টিচার মূর্খ? তুই টিচার নিয়োগ করবি কোরআনের টিচার, ঠিক না বেটি? কেন গানের টিচার নিয়োগ করলি? প্রাইমারি স্কুলের পোলাপান একটা সালামও সই করে দিতে পারে না। ক্লাস 5-এর পোলাপান গাঁজা খায়, বিড়ি টানে, টিচারকেও সালাম দেয় না। তুমি কি কাজ করেছো? আর যেগুলো উপদেষ্টা নিয়েছে 99% গুলো ইসলাম বিরোধী। আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিন্দা দেখিতে ঘুরে রাস্তায়। কি ঢুকিয়েছো এগুলো? তাড়াতাড়ি দেশ থেকে আজাইর করো। আল্লাহ আমাদের দেশের কপালে কি রেখেছেন আল্লাহ ভালো জানেন। তবে ইসলাম যতদিন আসবে না আমরা শান্ত হব না, ঠিক না? ঠিক। ইসলামের জন্য জান দিতে রাজি আছেন তো? হাত তুলে দেখা না মুসলমান। রক্ত দিয়েছি ইসলামের জন্য, আর তোমরা ইসলাম নিয়ে টাল্টি বাল্টি করবা। একটা কাজেও তো পাই না। আজকে এখানে আসার পরে দীর্ঘ সময় কারেন্ট নাই। ওই কারেন্ট অফিসে যেটা বসে আছে আওয়ামী লীগের 5 আটা গিয়ে দেখে। তুই কারেন্ট বন্ধ করলি কেন? নর্মালি যায় না। মাহফিল দেখলে ওনাদের মাথা খারাপ হয়ে যায়, কোরআন দেখলে মাথা খারাপ হয়। ওদের চাটুকাররা যখন আসতো তখন মাথা খারাপ হয় না। আমরা আসলেই তো মানুষের জীবনে পরিবর্তন আসে, আলহামদুলিল্লাহ বলি। আমরা মুসা আলাইহিস সালামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলের সৈনিক হব তো? রাসূল সৈনিক বানান নাই, রাসূল কার সৈনিক বানাইছে? মুসা আলাইহিস সালাম চলে গেলেন, চুবানি খাইলো কে? ফেরাউন। 3000 বছর পরে লাশ উদ্ধার হলো। কয় হাজার? 3000। এই যে এখন ফেরাউনের মমি যেটা হঠাৎ করে পায়নি, 3000 বছর পরে পেয়েছে। উঠিয়ে দেখে যে জীবন এখনো আছে তার মধ্যে, কারণ আল্লাহ বলেছেন নুনাজ্জিকা বিবাদানিক, তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো। গত কয়েক বছর আগে ফেরাউনের শরীর আবার টেস্টের জন্য ফ্রান্সে নেওয়া হয়েছে। ফেরাউনের নামে মৃত পাসপোর্ট বানানো হয়েছে, মিস্টার ফেরাউন। আপনারা দেখবেন ইউটিউবে সার্চ দিলে পাবেন। মিস্টার ফেরাউনের শরীর নিয়ে যাওয়া হলো ফ্রান্সে। গিয়ে দেখে এখনো জানের সন্ধান আছে, কারণ পৃথিবী যার, হুকুমত তার, ঠিক না বেঠি? পৃথিবী কার? আপনি আমি চলে যাব। আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত। আজকে গত পরশুদিন আমার অত্যন্ত আদরের আবুল হাশেম, কুষ্টিয়া জেলার সংগ্রামী জেলা আমির, সারা জীবনে একদিনের জন্য যে কোরআনের রাস্তা থেকে এদিক সেদিক হয়নি। এত সুন্দর তার তেলাওয়াত, এত সুন্দর তার বিহেভিয়ার, সমস্ত মানুষকে মুগ্ধ করত। স্টেজে কথা বলতে বলতে বলছে, আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। বাস মাথাটা ঢলে পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে আছে। মানুষ যেদিক থেকে তার ফেরেশতারা আসে ওদিকে তাকিয়ে থাকে। জান্নাতের ফেরেশতারা কোত্থেকে আসে? আসমান থেকে। অর্থাৎ মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা। রাসূল বলছেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের রেশমি রুমাল দিয়ে রাইল ধরে আসে। খুশি হয়ে যায় মুমিন, আর বলে উখরুজি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তুমি রুমালের ভিতরে চলে আসো। রুমালের সুঘ্রাণে সারা পৃথিবী ভরে যায়। কি সুন্দর মৃত্যু! আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন বলবেন না? তা আসতে কেন এত? আরে ভাই, ওর জন্য দোয়া করলে তো আপনার গুনাহ মাফ হবে, বলেন আমিন। আল্লাহ তার পরিবারকে কবুল করুক, তার ছেলে মেয়ের জীবনের সব দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিক। আল্লাহ তার কায়েম মোকাম আরেকজনকে বানিয়ে দিক। আমরা যেন শহীদ হতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। হৃদয় দিয়ে চাইবেন শাহাদাত, তাহলে বিছনায় পড়ে মরলেও শাহাদাত কবুল করবেন কে? হাদিসটা বলেছে আজমি, যারা হৃদয় থেকে শাহাদাত চায় বিছনায় পড়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে?
মুসা আলাইহিস সালাম ওই পারে উঠে গেলেন তিনার বাহিনী নিয়ে। ডুবে মরল কে? ফেরাউনের মুখের ভিতরে কাদা দিচ্ছিল জিবরাইল আমিন। কাদাকে আপনারা কি বলেন? পানির নিচে যেটা হয়, হ্যাঁ কাদো। কাদো বাঙালি কাদো। এই কাদো দিচ্ছিল ফেরাউনের মুখে জিবরাইল আমিন। ফেরেশতারা জিজ্ঞেস করলো, তিরমিজিতে এসেছে হাদিসটি, কি ব্যাপার আপনি কাদা দিচ্ছেন কেন? বলছে যেভাবে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, আমি তার মুখে কাদো দিচ্ছি কারণ এই মুখ দিয়ে সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। তার এই পচা মুখে আল্লাহর কালেমা শোভা পায় না। আমি তার মুখে কাদো দিয়ে দিচ্ছি যাতে করে সে আল্লাহর এই নামটা উচ্চারণ করতে না পারে। সারা জীবন হাজার হাজার শিশুকে দুনিয়া থেকে শেষ করেছে। কত জালেম ছিল সে দেখেন। প্রত্যেক পরিবারের পেছনে সিআইডি লাগায় রাখতো। কোনো বাচ্চা হলেই ওই মেয়েরা রিপোর্ট করতো ওর ছেলে না মেয়ে হবে। ছেলে হলেই তাকে মেরে ফেলতো, আর মেয়ে হলে তাকে জীবিত রাখতো। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, শিশুকে ছেলেকে জবাই করতো, মেয়েদেরকে জিয়ে রাখতো। এইভাবে একটা দুইটা না, দীর্ঘ বনি ইসরাইলকে ধ্বংসের জন্য চেষ্টা করেছে সে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? অবশেষে মূসা আলাইহিস সালামের বিজয় দান করলেন কে? ইন্নাকা আনতাল আ'লা, হে মূসা তুমি বিজয়ী হবা। আল্লাহু আকবার। প্রত্যেক বাড়িতে বাড়িতে এলাকায় মূসার নাম আছে না নাই? আর সারা পৃথিবী ঘুরে ফেরাউন নামের কোন লোক পাবেন? কোন লোকের নাম পাবেন নমরুদ? কোন কাফের নমরুদ নাম রাখে? আবু জেহেল নামে কোন লোক দ্বিতীয়টা পাইছেন? একটাই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারা জড় কাটা। তারা কি? জড় কাটা। সূরা শুআরার শেষ আয়াত থেকে কথা বলছে। আশ-শুআরা ইয়াত্তাবিহুমুল গাবুন, কবিদেরকে অনুসরণ করে পথভ্রষ্টরা। যারা পথ পায় না, পথ হারা, তারাই কবিদেরকে অনুসরণ করে। আপনি দেখবেন অধিকাংশ কবি অনুসারীরা বেনামাজি হয়, ঠিক না ঠিক? আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, এরা সব জায়গায় ঘোরাঘুরি করে, ভালো খায় খারাপও। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলে তা করে না, যা করে তা বলে না। ওই যে সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন কাবুরা মাকতান আদাল্লাহি আতাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে বড় গুনাহ হলো যেটা বলবা সেটা করবা, যেটা বলবা না সেটা করবা। এই জমিনে আলেমদের ইসলামের ঐক্যের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে কোন দল? জোরে বলে। আর সবচেয়ে বেশি ছুরি মেরেছে কোন দল? কিটা? আমরা দোয়া করি তোমার জন্য, একটু ভালো হওয়ার চেষ্টা করো, ভালো হওয়ার চেষ্টা করো। কি আজগবি কথা দেখেন। রাসূল নাকি আয়েশা কইছে আমলিক করার জন্য। রাসূল নাকি হেরা আয়েশা কইছে দুক আমলিগে। হেরা রাসূলের দাওয়াত দিয়ে কইছে ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের দুইটা বড় বড় পার্টি, একটা বিএনপি আর একটা কি আমলিগ, কত ঢুক আমলিগে। কি আজগবি কথা। হাত পাখাকে ভোট দিলে কে পাবে? এগুলো বলবেন না কখনো, খবরদার। প্রান্তিক কথা বলবেন না। আর ঐক্যের বাহিরে যাবেন, আগামীতে পিঠের চামড়া থাকবে না। আমরা 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 ঘাস খেয়ে বড় হয়নি, মনে রাখবা। জমিনে রক্ত আমরা দিয়েছি বেশি, জমিন টিকিয়ে রাখবো কোরআনের জন্য। কি মনে করো? এই জমিনে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল বলেন? বিএনপি কম হয়নি। বিএনপি এখন গাদ্দারি করবে না, খবরদার। ইসলামের পক্ষে থাকবা। বরকত দিবেন কে? এই বগুড়ার এলাকাতে এলাকাতে কর্মীরা ছিল না, ঠিক না ঠিক? পালিয়ে গেছে সব। কি নির্যাতন হয়েছে, ভুক্তভোগী ছাড়া আর কেউ
জানে না। একটা মাহফিল করতে পারি রে, পুলিশের হাত পা ধরতে ধরতে জান শেষ। ডিসি সাহেব একরকম, এসপি সাহেব আরেক রকম, ওসি সাহেব আরো গরম। 20,000 টাকা ঘুষ খায় ওসি অনুমতি দেয় 15 মিনিট। আমরা ভুলি নাই সেগুলো। সেই পরিস্থিতি আমরা চাই না, ঠিক না ঠিক? আমরা চেয়েছিলাম ইসলামের জন্য ঐক্য, কিন্তু এই দলটা ওই সময় ওদের সাথেই ছিল, ঠিক না ঠিক? এখন চলে আসো, আলেমরা তোমাকে ভালোবাসে, তোমার রেজাল্ট কি সেটা তুমি জানো, তোমার ওস্তাদেরা ভালো বলে না তোমার ব্যাপারে। আমরা ইসলাম চাই, ঐক্য চাই। ঐক্যের ভিত্তি 3টা, মনে রাখবেন। বুখারী মুসলিমের হাদিস কয়টা? প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। এরপরে কেবলা। এরপরে কি? কেবলা। এরপরে হলো আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা। এই 3টা হলো ইসলামের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করলো, আল্লাহর সালাতকে আদায় করলো, তারা মুসলমান, ঠিক না ঠিক? এদেরকে এক করে নিয়ে সামনে চলো, বরকত দান করবেন কে? তাকিয়ে দেখ জানোয়ারের গোষ্ঠী কিভাবে ভারতে ওই জানোয়াররা আমাদের মুসলমানদেরকে জবাই করতেছে। নামাজ পড়তে দিচ্ছে না, বাড়িতে থাকতে দিচ্ছে না, ঠিক না ঠিক? রাস্তায় একটা পর্দা নিশিন মেয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, পুলিশ দূর থেকে এসে ফ্লাইং কিক মারছে তার বুকে। দেখোস না এগুলো? ভারতের বিরুদ্ধে জিহাদে নামা এখন ফরজে আইন হয়ে গেছে। আসামের হাজার হাজার মানুষ এখন রাস্তায়, তাদেরকে বাড়ি থাকতে দিচ্ছে না, ঠিক না ঠিক? তবে মোদির বাচ্চা মোদি, তুইও থাকবি না। ভারত টুকরা টুকরা হবে, ভারত চাঁদাবে মুসলমান, ঠিক না ঠিক? মাথা এমনি গরম হয়ে গেছে। ভারতের ভিতরে 42 কোটি মুসলমান, বাংলাদেশের 18 কোটি, যদি আমরা এক হয়ে যাই কত হলো? 60। ওদিকে পাকিস্তানে কেউ নাই, আর আফগানিস্তানের এগুলি তো বন্দুক লিয়া বয়ারিস। কই যাবি? এই যে আফগানিস্তানের চেহারা। ঠিক ঠিক। আল্লাহ আমাদের টুপি দাঁড়িয়ালা নামাজি আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলে আমিন। আপনার কর্মীরা এক হয়ে যান। আপনার পীর সাহেব যাইবে কই? কর্মী ছাড়া ভাগার কোনো উপায় নাই। আপনারা যারা মসজিদের, আমরা একসাথে থাকবো, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। কবিরা সব জায়গায় ঘুরে বেড়ায়, কবিদের লেখা কি? এক একজন এক এক উল্টা পাল্টা লেখা লেখে। নজরুলও লিখেছে, কিন্তু নজরুল যখন ঈমান এনেছে, ঈমানের কথা লিখেছে সে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। সুবহানাল্লাহ। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার। কোন কবি? কোন কবি? আবার এই নজরুল লিখেছে, ব্রজবতী খেলে হরে, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। যখন প্রমিলা গাড়ি উঠছে তখন হরি নিয়ে লেখা শুরু। আবার যখন নজরুল এসেছে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই নজরুল বহু প্রতিভার অধিকারী দান করেছেন কে? মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়া, ঠাকুরও 8, নজরুলও
8। কিন্তু ঠাকুরের শব্দ চয়ন নজরুলের শব্দ চয়নের সাথে কোনো মিল। এই বল ফোন বন্ধ করো মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা গোমরাহ তারা সব জায়গায় ঘুরে বেড়ায়, আর যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহা কাসীরা, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে আল্লাহকে বেশি জিকির করেছে তাদেরকে হেদায়েত দান করে দিয়েছেন কে? আল্লাহ হেদায়েত দান করেছেন। কি লেখা লিখেছে দেখেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদেরকে নিয়ে একটু ভাত খাওয়া দিও তো, একটাও আলু ঘাটি খাবি বেটা বেশি করে। আলু ঘাটির মতো শ্রেষ্ঠ খাওয়া দুনিয়াতে নাই। আলু ঘাটিতে আপনারা যে এলিমেন্ট দেন, আলু ঘাটি একটা সুস্থ লোকের জন্য শ্রেষ্ঠ খাওয়া। আজকে একটা জার্নাল পড়ছিলাম, একজন বড় পুষ্টিবিদ বলছেন 3টা জিনিস যদি কোনো পুরুষ খায় 100 বছর বাঁচবে, কোনো সমস্যা হবে না তার। প্রথম হলো সকালবেলায় ঘুম থেকে উঠে আমলকির পাউডার দিয়ে 1 গ্লাস হালকা গরম পানি, দুপুর বেলায় আলু ঘাটি। দুপুর বেলা কি আলু ঘাটি? আগামীকাল খাইবা? ও আগামীকাল খাওয়াছ? কি কস? গতকাল খাওয়াইছে আর কি, কইছে আগামীকাল খাওয়াছে। আসলে এটা ঠেলার চোটে হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের ঘটনা বলছিলেন, বুখারী হাদিস। সে মরুভূমিতে যাচ্ছিল উটে করে, তো উট থেকে নামলো একটু রেস্ট নিবে, তার উটটা হারায় গেছে, উপরে খাওয়া পানীয় সব, এখন মরা ছাড়া কোনো উপায় নাই। চিন্তা করলো তো ঘুমায়া থেকে একসময় মরে যাব, তো চোখ খুলে দেখছে উটটা আসছে কিনা, হঠাৎ দেখে যে উট হাজির। খুশির চোটে বলছে, ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন, এই যে হারানো উট পেয়ে লোকটা যত খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কোনো গোলাম যদি ফিরে আসে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে ওয়াদা করবো আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছো না নাই? আজকে থেকে ওয়াদা করবো আর পিতামাতার খেদমত ছেড়ে দেব না, রাজি আছো না নাই? হাত তুলে দেখে দাও, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, পিতামাতার খেদমত ছেড়ে দেব না, মুরব্বির খেদমত ছেড়ে দেব না।